আসসালামু আলাইকুম। How to use ScrollView in Android app এর পার্ট 2 ক্লাসে আপনাকে স্বাগতম। যারা এই মুহূর্তে ScrollView এই পার্ট 2 ক্লাসটি দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা পার্ট 1 ক্লাসটি একটু দেখে আসবেন, কারণ এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ScrollView ক্লাসটাকে দুই ভাগে ভাগ করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে ফিরে যাওয়া যাক। তো একটা কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত এসে শেষ করেছিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম আর স্ক্রল ভিউ নিয়েছিলাম। স্ক্রল ভিউর ভিতরে আমরা একটা লিনিয়ার লেআউট কন্টেইনার নিয়েছিলাম। আমরা তো জানি স্ক্রল ভিউ একটি কন্টেইনার, আবার লিনিয়ার লেআউটও হচ্ছে একটা কন্টেইনার। তো স্ক্রল ভিউ তো একা কাজ করতে পারে না, তাই না? স্ক্রল ভিউ কি হয়? স্ক্রল ভিউ লিনিয়ার লেআউটের সাহায্য ছাড়া সে একা কাজ করতে পারে না। তো আমরা এখানে যে ওয়ান পেজের একটা অ্যাপস তৈরি করব, তো সেই ওয়ান পেজের অ্যাপস তৈরি করার জন্য আমরা এলিমেন্টস গুলো কোথায় নিব? আমরা এলিমেন্টস গুলো নিব হচ্ছে এই যে স্ক্রল ভিউর মাঝখানে লিনিয়ার লেআউট, এই লিনিয়ার লেআউটের মধ্যে, মানে লিনিয়ার লেআউটের প্যাটের মধ্যে আমরা কি করব? একের অধিক অসংখ্য এলিমেন্টস নিব। তো আমরা কল্পনা করেছিলাম ঠিক এরকম একটি ওয়ান পেজের অ্যাপস তৈরি করে দেখাতে। তো চলুন আমরা এরকম একটি অ্যাপস আমাদের অ্যান্ড্রয়েড স্টোরিতে ডিজাইন করে দেখি। তো আমরা এখানে কোথায় আমাদের এলিমেন্টস গুলো নেব? এই যে স্ক্রল ভিউ, স্ক্রল ভিউর ভিতরে আমরা কি নিয়েছিলাম? লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউটের মাঝখানে আমরা এলিমেন্টস গুলো নিব। তো আমাদের এখানে প্রথম কি দেওয়া আছে? একটা বাটন, ফর এক্সাম্পল। তো আমি এখানে একটি বাটন নিয়ে নিচ্ছি, হাইট দিব রেপ কন্টেন্ট, টেক্সট। এখানে বাটনের টেক্সট হিসেবে আমি এটাকে দিয়ে দিচ্ছি অ্যাবাউট ভিক্টোরি ডে। এই যে দেখেন ছোট করে দেওয়া আছে অ্যাবাউট ভিক্টোরি ডে। তো টেক্সট সাইজটাকে আমি একটু বড় করে দিই, TS টেক্সট সাইজ ইকুয়াল টু দিয়ে দিই 20 SP। তো আমরা একটা বাটন নিয়ে নিলাম। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে? একটা ইমেজ। তো এটাকে আমি অর সাইন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এখন নেব ইমেজের জন্য আমরা কি নিব? ইমেজ ভিউ। ইমেজ ভিউ ওয়েট দেব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দেব 220 dp। তো দেখেন ইমেজের জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে গেছে। তো ইমেজকে শো করার জন্য কি লিখতে হয় মনে আছে আপনাদের? সোর্স, SRC। সোর্স ইকুয়াল টু, এখানে ডাবলের মধ্যে আপনি যে নামে ইমেজটা রেখেছেন সেই নামটা এখানে টাইপ করলেই চলে আসবে। তো আমি এখানে দিয়েছি ইমেজ, তো এখানে টাইপ করব ইমেজ। দেখেন চলে এসেছে, দেন এন্টার চেপে নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা শো করছে। এখানে দেখেন বাটন এবং ইমেজ একদম নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দেখাচ্ছে। তার কারণ কি? চতুর্দিকে সে 10 dp বা 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। তার কারণ কি? কারণ এখানে লিনিয়ার লেআউটে আমি লেআউট মার্জিন দিয়ে 15 dp, সেজন্য সে চতুর্দিকে 15 dp জায়গা ছেড়ে দিয়েছে। তারপর এটাকে অর সাইন দিয়ে ক্লোজ করে দিব। তো আমাদের একটা বাটন নেওয়া হয়ে গেল, একটা ইমেজ নেওয়া হয়ে গেল। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? টেক্সট ভিউ, মানে টেক্সট। টেক্সটের জন্য আমরা এখানে কি নিব? টেক্সট ভিউ। সেম ভাবে লিখবো টেক্সট ভিউ, ওয়েট দেব ম্যাচ প্যারেন্ট আর হাইট দিব রেপ কন্টেন্ট। এখন টেক্সটকে শো করার জন্য আমরা এখানে কি নিব? টেক্সট। টেক্সট ইকুয়াল টু, এখান থেকে এই টেক্সট গুলোকে আমি কপি করে এখানে দিয়ে দিব, ফর এক্সাম্পল। ওকে, দেখেন এই যে এখানে টেক্সট গুলো একদম ছোট দেখা যাচ্ছে। তো আমি টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি, টেক্সট সাইজ ইকুয়াল টু দিয়ে দিলাম 20 SP। এখন দেখেন টেক্সটের সাইজটা একটু বড় হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইমেজ এবং টেক্সট একদম গা ঘেঁষাঘেঁষি করে লেগে আছে। তো আমরা চাচ্ছি এখানে একটু ফাঁকা করে দিতে, সেই জন্য আমরা এখানে কি দিব? প্যাডিং টপ। প্যাডিং টপ আমরা দিয়ে দিচ্ছি 20 SP। এই যে দেখেন একটু জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে শেষ করে দিব, অর সাইন দিয়ে শেষ করে দিলাম। তো আমরা এই কাজগুলো আসলে কোথায় করছি দেখতে পাচ্ছেন তো আপনারা? এই যে স্ক্রল ভিউ, স্ক্রল ভিউর ভিতরে লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউটের মাঝখানে আমরা এলিমেন্টস গুলো নিচ্ছি, ঠিক আছে? তো আমি এটাকে এখন আরো টেক্সট নেওয়ার জন্য জাস্ট কপি এন্ড পেস্ট করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু উপরে নিচে স্ক্রল করছে, উপর থেকে নিচে কিন্তু স্ক্রল করছে। তো আমরা আরো একটা ইমেজ নেই। আমি এই ইমেজটাকে জাস্ট কপি করে, আমি ভালোভাবে ডিজাইন করে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রল ভিউটা ভার্টিক্যালি ভাবে কিভাবে কাজ করে। তারপর আমরা আবার বাটন নিয়ে নেই। তো বাটনটা যদি আমি আপনাদেরকে দেখাই স্ক্রল করে, এই যে ছোট্ট করে বাটনটা নিচে দেয়া আছে। তো আমরা তো এর প্যাডিং টপ বা কিছু একটা দেইনি, তো সেই জন্য এটা দেখা যাচ্ছে না। চলুন আমরা এই বাটনের একটা প্যাডিং দিয়ে আসি। আমরা দেব প্যাডিং বুটম। প্যাডিং বুটম ইকুয়াল টু আমি দিয়ে দেই 20 dp। দেখি তাহলে এখানে আমরা স্ক্রল করে এখন দেখি
এই যে দেখেন এখানে এখন বাটনটা সুন্দরভাবে শো করছে। তো আমি এখানে জাস্ট ইমেজ ভিউ, টেক্সট ভিউ বাটন দিয়ে আপনাদেরকে ভার্টিক্যালি কিভাবে স্ক্রল করা যায় সেটা দেখাচ্ছি। আমি ডিজাইনের দিকে বেশি একটা গুরুত্ব দিচ্ছি না। আপনারা জাস্ট এখানে স্ক্রল ভিউর কাজটা খেয়াল করেন, মানে ভার্টিক্যাল স্ক্রল ভিউ। এ দেখেন আমি যখন মাউসটা রেখে এভাবে স্ক্রল করছি, তো দেখেন এটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে এবং উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো আপনারা এখানে অসংখ্য এলিমেন্টস নিতে পারবেন এবং এটা এখানে যদি আপনারা দেখিয়ে দেন যে এটা ভার্টিক্যাল হবে নাকি হরিজন্টাল হবে, তাহলে এটা সেই অনুযায়ী কাজ করবে। তো আমি তো এখানে দেখিয়ে দিয়েছি লিনিয়ার লেআউটটাকে যেটা ভার্টিক্যাল হবে, তাই সে ভার্টিক্যাল ভাবে স্ক্রল করছে। তো এই ছিল আমার ভার্টিক্যাল স্ক্রল ভিউর কাজ। তো আপনারা চাইলে হরিজন্টাল স্ক্রল ভিউ নিতে পারবেন সেম প্রসেসিং এ। ঠিক একইভাবে কি করবেন, স্ক্রল ভিউ নেবেন এবং লিনিয়ার লেআউট নেবেন। লিনিয়ার লেআউটকে ডিক্লেয়ার করে দিবেন যে এটা হরিজন্টাল, তাহলেই আপনারা হরিজন্টাল ভাবে স্ক্রল ভিউ নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম ভার্টিক্যাল স্ক্রল ভিউ। সেম প্রসেসিং এ আপনারা হরিজন্টাল স্ক্রল ভিউ নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ক্লাস। তো আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। আপনারা এরকম ভাবে এক পেজের একটা অ্যাপস তৈরি করে ফেলুন। আমার বিশ্বাস এরকম এক পেজের একটা অ্যাপস তৈরি করা আর কঠিন কিছু না। প্রতিটি ক্লাস দেখে যদি আপনি এই ক্লাসে এসে থাকেন, তাহলে এইরকম ভাবে এবং স্ট্যাটিক লেভেলে খুব ইউনিক ডিজাইন করে আপনি একটা এক পেজের তৈরি করতে পারবেন।